তোমাদের যাদের 5 সেমিস্টার এবছর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দিবে, তো আজকে তোমাদের ডিএসসি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করছি। এরপরে আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। যে প্রশ্নগুলো বলবো তোমরা এই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে যাবে অবশ্যই। প্রথম তোমরা যে প্রশ্নটা দেখবে, সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ ইউএনএ এর উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর তোমরা দেখবে ইউএনের সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ইউএনের সাধারণ সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুবই একটি কমন প্রশ্ন এবছরের জন্য, কারণ আগামী বছরে এসেছিল প্রশ্নটি। এরপরে তোমরা 4 নম্বর জন্য 3 নম্বরে যে প্রশ্নটা দেখবে সেটি হচ্ছে নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী আলোচনা করো। এরপরে তোমরা দেখবে আন্তর্জাতিক বিচারালয়ের গঠন, কাজ ও ভূমিকা আলোচনা করো। আন্তর্জাতিক বিচারালয় তোমরা দেখবে। এরপরে তোমরা দেখবে হচ্ছে 5 নম্বরে সার্ক, অর্থাৎ আঞ্চলিক সংগঠন হিসাবে সার্কের ভূমিকা। SAARC সার্ক সম্বন্ধে তোমরা পড়ে যাবে। এরপরে তোমরা পড়বে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সমস্ত কিছু যা রয়েছে, গঠন থেকে শুরু করে যা যা রয়েছে, এই প্রশ্নটাও তোমরা অবশ্যই দেখে যাবে। এরপরে তোমরা যে প্রশ্নটা দেখবে, আসিয়ান দেখবে, যে আসিয়ান হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব এশিয়ার জাতিসংঘ যেটা রয়েছে আসিয়ানটা তোমরা অবশ্যই দেখবে। তারপরে তোমরা আরেকটি প্রশ্ন দেখবে, সেটি হচ্ছে যে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর ভূমিকা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এই কয়েকটি প্রশ্ন তোমরা 12 জন্য দেখে যাও, আশা করি তোমাদের পরীক্ষায় কমন পড়ে যাবে। এরপরে আমি 6 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। 6 নম্বরের জন্য তোমরা বিশ্ব ব্যাংক দেখবে, IBRD আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার দেখবে, IMF। তারপরে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠনটা দেখবে, ইউনেস্কো জাতিপুঞ্জের শিক্ষা ও পরিষদের যে রয়েছে ইউনেস্কো, এটা দেখবে তোমরা। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, রাষ্ট্রসংঘের মূল উদ্দেশ্য, সার্কের উদ্দেশ্য, সার্ক সম্পর্কে লেখো। সার্ক প্রথমেই বলেছি। সম্মিলিত জাতিপুঞ্জের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো দেখবে। জাতিপুঞ্জের মহাসচিব দেখবে। সম্মিলিত জাতিপুঞ্জের অছি পরিষদ, এই প্রশ্নটাও তোমরা অবশ্যই দেখে যাবে। তাহলে আমি WH বললাম কমন রয়েছে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার কমন রয়েছে, সার্ক আমরা বড় প্রশ্নতে পড়ে নিচ্ছি, তো সেখান থেকে পড়লেই তোমাদের সার্কটা ওখানে কমন পেয়ে যাচ্ছ তোমরা। এখন 3 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা দেখবে, 3 নম্বরের জন্য তোমরা সাধারণ সভা, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বড়তে যেগুলো পড়ছো সেগুলাই ছোটোর জন্য একবার করে দেখে যাবে। নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বড়তে বলেছি, আন্তর্জাতিক বিচারালয়ের গঠন, কার্যাবলী, ইউনেস্কো, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব, ঠিক আছে, UNDP, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব বাণিজ্য সংস্থা, আসিয়ান, সম্মিলিত জাতিপুঞ্জে ভারতের ভূমিকা, এই যে প্রশ্নগুলো রয়েছে মেনলি তোমরা সাধারণ সভার গঠন এই প্রশ্নটা যদি পড়ো অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছ। নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী পড়লে অনেকগুলো প্রশ্ন পেয়ে যাচ্ছ। আন্তর্জাতিক বিচারালয়, আন্তর্জাতিক বিচারালয় পড়লে তোমরা অনেকগুলো প্রশ্ন এখান থেকে পেয়ে যাচ্ছ। আসিয়ান পড়লে তোমরা বড় প্রশ্ন, 6 নম্বরের প্রশ্ন বড় প্রশ্নও পেয়ে যাচ্ছ। সার্ক তোমরা পড়লেই হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে যে জাতিপুঞ্জের যে সংস্থাগুলো ছিল ইউনেস্কো থেকে শুরু করে, ঠিক আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, ঠিক আছে, এবং ভারতের তোমার হচ্ছে সম্মিলিত বা বিশ্ব শান্তি প্রতিষ্ঠান ক্ষেত্রে ভারতের যে ভূমিকা রয়েছে, এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো পড়লেই তোমাদের ডিএসসি রাষ্ট্রবিজ্ঞানের কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা ধীরে ধীরে বাকি সাবজেক্টগুলো সাজেশন নিয়ে আসবো। তোমরা সবাই আমাদের সাথে যুক্ত থাকবে। ধন্যবাদ সবাইকে।